আমরা শুরুতে জানবো জামালপুরের খবর। সুমন, জামালপুরে যমুনায় পানি বেড়ে বিপদসীমার কত সেন্টিমিটার ওপরে আছে এবং চর এলাকার মানুষ কি অবস্থায় আছে? ধন্যবাদ কাজুরি। মূলত গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 20 সেন্টিমিটার কমে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি জানেন জামালপুরের 35টি ইউনিয়ন বন্যা কবলিত ছিল এবং প্রায় 1 লাখ মানুষ দীর্ঘ 10-12 দিন যাবৎ বন্যা কবলিত হয়ে আছে। পানি কমার সাথে সাথে মানুষের দুর্ভোগ হয়তো কিছুটা কমবে, কারণ এখন বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে। বেশিরভাগ কাঁচা পাকা সড়ক থেকে পানি নেমে গিয়েছে। যদিও গুরুত্বপূর্ণ আমতলী উলিয়া সড়কে এখনো পানি রয়েছে এবং সড়কে এখনো যান চলাচল বন্ধ রয়েছে। তবে দুর্গত এলাকায় পানি নামার সাথে সাথে মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে আসবে। যদিও নদী ভাঙ্গন এবং বন্যার কারণে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখনো কাজ শুরু করতে পারেনি, কারণ পানি পুরোপুরি নেমে যায়নি। এবং আপনি জানেন দুর্গত এলাকার মানুষরা বাড়িঘর ছেড়ে বিশেষ করে আশ্রয় কেন্দ্রে যেতে চান না, তারা তাদের বাড়িতে কষ্ট হলেও অবস্থান করেন এবং পানি নামার সাথে সাথে তারা তাদের নিজেদের পুনর্বাসনের কাজটি নিজেরাই শুরু করেন। দুর্গত এলাকার যেভাবে পানি নামছে মনে হয় যে আজকের দিনের মধ্যেই পানি হয়তো আরো অনেকটা কমে যাবে। পানি কমার পর থেকেই মূলত দুর্ভোগটা কমতে শুরু করবে, কারণ পানি থাকাকালীন সময়ে সে দুর্গত এলাকার মানুষরা তাদের সমস্ত কার্যক্রম স্থগিত হয়ে পড়ে এবং তারা সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজকে পানি বসতবাড়ি থেকে বেশিরভাগ বসতবাড়ি থেকে পানি নেমে গেছে, যদি এখনো নিচু এলাকায় কিছু পানি আছে, তবে আজকে দিনের মধ্যে হয়তো সেই পরিস্থিতি স্বাভাবিক হবে। আজকে দিনের মধ্যে পানি কমার আশা করছে সবাই। সুমন, আপনি থাকুন। আমরা যেতে চাই গাইবান্ধায়। গাইবান্ধার বন্যা পরিস্থিতি জানাতে যুক্ত আছেন শামিমাল শাম্য। শাম্য, জানাবেন যে কি অবস্থা গাইবান্ধায়? দুর্গত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে কিনা? কি ধরনের সংকট রয়েছে বানভাসী মানুষের? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ কাজুরি। গাইবান্ধায় গতকাল থেকে বন্যা পরিস্থিতির মানে পানি, নদ নদীর পানি বেশ কমেছে। যদিও অনেক এলাকায় বাড়িঘর থেকে পানি নেমে যায়নি, কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। আমি আপনাকে জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় গাইবান্ধা যমুনা ব্রহ্মপুত্রের পানি 23 সেন্টিমিটার কমে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া অন্যান্য নদ নদীর পানি তিস্তা, করতোয়া, ঘাগর সহ অন্যান্য নদ নদীর পানিও কিন্তু বেশ কমেছে। এগুলো নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো 4 উপজেলা গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি উপজেলার 26টি ইউনিয়নের মানুষ পানিবন্দী রয়েছে। প্রায় 35,000 পরিবার এখনো পানিবন্দী রয়েছে। এই দীর্ঘ সময় পানিতে পানিবন্দী থাকার কারণেই এই সব এলাকার মানুষের যেমন খাদ্য সংকট রয়েছে। আপনি যেটি বলছেন, প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, বিভিন্ন সংস্থাকেও আমরা দেখছি যে তারা ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসছে। তারপরেও এই বিস্তীর্ণ এলাকায় এবং বিশাল জনগোষ্ঠীর, দুর্গত জনগোষ্ঠীর মাঝে সেই ত্রাণ সামগ্রী কিন্তু পর্যাপ্ত নয়, যার ফলে মানুষগুলো দীর্ঘদিন তাদের যে শুকনো খাবার, সঞ্চিত খাবার রেখেছিল সেগুলো আসলে শেষ হয়ে গেছে। মানুষ শুকনো খাবারের যেমন কষ্টে আছে, এর পাশাপাশি দীর্ঘদিন পানিতে থাকার কারণে তাদের পানিবাহিত নানা রোগ তাদের দেখা দিয়েছে। সর্দি, জ্বর, কাশি সহ হাতে পায়ে ঘা দেখা দিয়েছে। তারপরে চরাঞ্চলের মানুষ, আপনি জানেন যে চরাঞ্চলের মানুষ গবাদি পশু পালন করেন, অর্থনৈতিক তাদের মূল একটি ভিত্তি, যেটি সারা বছর জুড়ে তারা পালন করেন এবং কুরবানি ঈদ সহ বিশেষ সময়ে বিক্রি করেন। সেই গবাদি পশুর খাদ্য সংকটেও কিন্তু তারা পড়েছেন। গবাদি পশুর চারিদিকে পানি ওঠার কারণেই খাদ্য সংকটে পড়েছেন। জেলা প্রাণী সম্পদের দেয়া তথ্য অনুযায়ী গাইবান্ধায় প্রায় 20 লাখ গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আপনাকে যদি আমি ক্ষতির পরিমাণ কৃষি বিভাগ যেটি জানিয়েছেন, প্রায় 6,436 হেক্টর জমির অর্থকরী ফসল পাট, তিল, কালাই, রোপা আমন, বাদাম, ভুট্টা সহ সবজি বাদাম নিমজ্জিত হয়েছে, যার বেশিরভাগই কিন্তু এই দীর্ঘ সময় পানিতে থাকার কারণে নষ্ট হয়ে গেছে। এছাড়াও মৎস্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী 457টি পুকুর
পুকুরের মাছ ভেসে গেছে এই বন্যার পানিতে, যার ক্ষতির পরিমাণ প্রায় 4,63,00,000 টাকা। আসলে আস্তে আস্তে ক্ষতির পরিমাণটা নিরূপণ করা হচ্ছে। আর আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখি, নদ নদীতে পানি বৃদ্ধি এবং কমার ফলে নদী ভাঙ্গন দেখা যায়। বিশেষ করে গাইবান্ধার চরাঞ্চলে যদিও মূল ভূখণ্ডে ভাঙ্গন তেমন লক্ষ্য করা যায় না, কিন্তু চরাঞ্চলে যে ভাঙ্গন, এই মানুষগুলো ঠিকানাবিহীন হয়ে যায় এবং এই মানুষগুলো আমরা ইতিমধ্যে জেনেছি গাইবান্ধায় বেশ কয়েকটি পয়েন্টে নদী ভাঙ্গন দেখা দিয়েছে এবং সেখানকার মানুষ দুর্ভোগে আছেন। শামীম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। আমরা জানতে চাই সুনামগঞ্জের খবর। যুক্ত আছেন সহকর্মী শামস শামীম। শামীম, আপনি জানাবেন যে সুনামগঞ্জে তো তৃতীয় দফায় বন্যা দেখা দিল, তো এখন কি অবস্থা? সেখানকার নদ নদীর পানি কোন অবস্থায় আছে? কোন কোন এলাকার মানুষ বেশি দুর্ভোগে আছেন জানাবেন। আমি আসলে স্বস্তির খবর দিয়ে শুরু করতে চাই। সুনামগঞ্জে গতকাল আশঙ্কাজনকভাবে পানি বেড়েছিল। সুনামগঞ্জ পয়েন্টে এই সময় পানি ছিল প্রায় 30 সেন্টিমিটার বিপদসীমার উপরে। তবে কিছুক্ষণ আগে আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন এখন সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে, বিপদসীমার 9 সেন্টিমিটার নিচে আছে, যার ফলে এই পানি কমার কারণে আসলে দ্বিতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জবাসীকে হতে হয়নি। যে কারণে আমরা দেখেছি বিভিন্ন এলাকা থেকে পানি উঠেছিল, যেসব এলাকায় প্লাবিত হয়েছিল সেসব এলাকা থেকে পানি নেমে গেছে এবং বৃষ্টিপাত কম হওয়ায় উজান এবং বাটিতে পানি দ্রুত কমছে এবং বিভিন্ন নদীর পানিও কমছে। তবে গ্রাম এলাকার বিভিন্ন রাস্তাঘাট এখনো ডুবে আছে, যে কারণে মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর ত্রাণ তৎপরতা যদি আমরা বলি, এবার আসলে বেসরকারি পর্যায়ে বড় রকমের ত্রাণ তৎপরতা আমরা সুনামগঞ্জে তুলনামূলক কম লক্ষ্য করেছি। তবে আজকে আমরা দেখেছি বাংলাদেশ পূবালী ব্যাংক প্রায় 50 লক্ষ টাকার ত্রাণ তারা সুনামগঞ্জের দেখার হাওয়ার পাড়ের গ্রাম আব্দুল্লাহপুর, সলিমপুর, গোয়াছড়া সহ বিভিন্ন এলাকায় বিতরণ শুরু করেছে। পর্যায়ক্রমে সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকায় তারা বিতরণ করবে। আর সরকারি ত্রাণ তৎপরতা সম্পর্কে যদি আমরা বলি, জেলা প্রশাসন ইতিমধ্যে প্রায় 1100 মেট্রিক টন চাল বন্যা কবলিত বিভিন্ন এলাকায় সমহারে বন্টন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে, এবং নগদ 23 লক্ষ টাকা কিছু গো খাদ্য এবং পশু খাদ্য তারা বিতরণ করেছে। এভাবে বিভিন্ন এলাকায় যারা বানবাসী তাদেরকে সহযোগিতার জন্য আমরা প্রশাসনিক এই তৎপরতা লক্ষ্য করেছি। তবে এখনো খোঁজ নিয়ে জেনেছি আমরা এখনো প্রায় 5 শতাধিক পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়ে গেছে। বিশেষ করে 21টি আশ্রয় কেন্দ্রে এখনো কিছু আশ্রয় কেন্দ্র রয়ে গেছে যেখানে তারা আছেন। এবং এবার যেহেতু পানি বেড়েছিল সেই আশঙ্কা থেকে তারা আসলে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এই সময় পানি বেড়ে যাওয়ার কারণে তারা আসলে যেতে পারেননি। তবে পানি যেহেতু নেমে যাচ্ছে, তাই আশা করছেন সংশ্লিষ্টরা তারা নেমে যাবেন, তারা সবাই আশ্রয় কেন্দ্র থেকে ফিরে আসবেন। শামীম, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বন্যার খবর।